নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ জন্মাষ্টমী, তাই গোপালের ভোগে আজকে আমি বানিয়েছি তাল দিয়ে তালের মালপোয়া। সাধারণত মালপোয়া ময়দা দিয়ে বানানো হয়ে থাকে। আজ আমি আটা আর পাকা কলা দিয়ে তার সঙ্গে তালের পাল্প মিশিয়ে এই তালের মালপোয়াটা বানিয়েছি। এটা দারুণ হয়েছিল খেতে। আমাদের মহারাষ্ট্রে তাল পাওয়া যায় না, তাই জন্য আমি অনলাইনে তালের পাল্প অর্ডার করে সেই তালের পাল্প দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। প্রথমেই এর জন্য একটা পাত্রে পাকা কলা নিয়ে সেটা হাত দিয়ে চটকে নেব, তার মধ্যে ওই তালের পাল্পটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এর মধ্যে সুজি দেব, দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এর মধ্যে চিনি গুঁড়ো দেব। চিনি গুঁড়োর বদলে এখানে আস্ত চিনি দিয়েও করা যেতে পারে। এরপরে অল্প একটু লবণ দেব। নুনটা দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আটা দেব। আমি এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করেছি, তাই জন্য এটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়েছে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে এটা ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপরে অল্প নারকেলের কোড়া দিয়েছি আর মৌরি দিয়েছি, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। এরপরে দুধ দিয়েছি। দুধ দিয়ে অল্প অল্প করে মালপোয়ার ব্যাটারটা যেরকম হয় সেরকমভাবে বানিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। প্যানে ঘি আর সাদা তেল গরম করে ওই ব্যাটার থেকে এক হাতা করে দিয়ে দু পিঠ হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। এটা রসে ফেলেও তোমরা করতে পারো। আমি আজকে শুকনো ভাজা মালপোয়া বানিয়েছি। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকো এবং অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আজকে শুভ জন্মাষ্টমীর দিনে তোমরা এই তাল দিয়ে তালের মালপোয়া বানিয়ে দেখতে পারো। এটা খেতে দারুণ হয়েছিল। অনেক ধন্যবাদ।